আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংকট থেকে বের করে আনার জন্য আল্লাহ নিজে যথেষ্ট। আপনি ভয় করবেন আল্লাহকে ছাড়া অন্যকে কেন? সে চাকরি থেকে বাদ দিয়ে দিবে, দিয়ে দেখবা এর থেকে বেটার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন করবে। কেমনে করবেন? এই কথা আল্লাহ তাআলা বলেছে কোরআন নামে। কোথায় বলেছে? ওই সূরা নাহালের মধ্যে বলেছে। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছে না? কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ফি সাবিলিল্লাহি মিন বা'দি মা যুলিমু। হিজরত শব্দের অর্থ হলো হিজরতের পরিভাষা রাসূলের সাথে, যেটা আল্লাহর নির্দেশে হয়। স্থানান্তরিত হওয়া কেন? আল্লাহর নির্দেশ। ওই কখন আল্লাহ তাআলাই কিন্তু একটা অঘোষিত নির্দেশনা দিয়ে দিয়েছে। তুমি যদি কোথাও থাকো, বাসা বাড়ি চাকরি যেখানেই থাকো না কেন, যদি এমন হয়ে যায় যে এইখানে ঈমান আমল নিয়ে থাকা যাচ্ছে না, আল্লাহর বিধান মানা যাচ্ছে না, এইখানে থাকলে অন্যায় কাজ করতে বাধ্য হওয়া লাগতেছে, এমন অবস্থায় তুমি যদি হিজরত করো, অর্থাৎ স্থানান্তরিত হও, মিন বা'দি মা যুলিমু, নির্যাতিত হওয়ার পরে, আল্লাহ তাআলা বলেছেন লানুবওয়ি আন্নাহুম ফিদ দুনিয়া হাসানা। আমি কসম খেয়ে বললাম, অবশ্যই অবশ্যই এই দুনিয়াতে এর থেকে বেটার নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করব। তাহলে আল্লাহ তাআলার কথা বাদ দিয়ে দুনিয়ার মানুষের কথা মানার সুযোগ আছে? নাই তো। আল্লাহ তাআলা তো সব ক্লিয়ার করে দিয়েছে। ভাইরা আমার, এই জন্য কেউ যখন কখন কোন অন্যায় কাজের কথা বলে, বাস আমাদের মানা যাবে না। যদি আমরা এইভাবে সচেতন থাকতে পারি, স্থির থাকতে পারি, তাহলে ওই মানুষগুলো এক সময় আর অন্যায় কাজের নির্দেশনা দিবে না। কিন্তু তারা অন্যায় কাজের নির্দেশনা দেয়, এক কাপ চা খাওয়ায়, একটা বন্ধকি দেয়, একটা কাগজের নোট দেয়, বাস আমরা ভুলে যাই তাদের কারণে, তাদের দিকে। এই মানুষগুলো এই পথেই আগাতে থাকে, আরো বেশি করে আগাতে থাকে, তখন মানুষগুলো অন্যায় কাজের দিকে যায়। এই জন্য এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে যে মানুষ আমাদেরকে যতক্ষণ সঠিক কথা বলবে, ন্যায় কথা বলবে, আমরা ততক্ষণ আছি। কিন্তু যদি অন্যায় কথা বলে, অন্যায় কাজের নির্দেশনা দেয়, আমরা আজ থেকে, এই মুহূর্ত থেকে আর একদম তাদের কথা আমরা মানব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যে বিষয়ে আলোচনাগুলো হলো, এক নাম্বার হলো বিবাহের কিছু বিষয় আলোচনা হয়েছে। বিবাহ কখন করাতে হবে, যারা আতঙ্কে আছি যে প্রতিষ্ঠিত না হলে কি করে, আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়েছে যে আতঙ্কিত হওয়ার কিছু নাই, তুমি বিবাহ করিয়ে দাও। যেহেতু সে কর্মস্থল, কর্মজীবন শুরু করেছে, তার মধ্যে সচ্ছলতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আর যদি এমন হয় যে না, তার এই সচ্ছলতা একদম নাই, শুরুই করতে পারে নাই, বয়স হয় নাই, অথবা পাত্রপাত্রী পাওয়া যাচ্ছে না, তখন তাদের জন্য বিধান কি? রোজা। মাশাআল্লাহ, সবাই নিজে শিখবেন, স্ত্রীদের মাধ্যমে মেয়েদেরকে, নিজেরা ছেলেদেরকে এই শিক্ষাগুলো আমরা প্রত্যেকে তাদের সামনে আলোচনা করব, তারা শিখবে এবং তাদের চরিত্রটা হেফাজত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।